আসসালামু আলাইকুম। চিপ শর্টেজ সহ আরও ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে আমরা দেখছি রিয়েলমি কিংবা শাওমির মতো ব্র্যান্ডগুলোর স্মার্টফোন লঞ্চেসের যে স্পিডটা ছিল ওটা অনেকাংশেই কমে গিয়েছে তুলনামূলকভাবে, এবং এই চিপ শর্টেজের শিকার বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমির এই ফোনগুলো হচ্ছে, যেটাকে নিয়ে এখানে আজকে আমরা কথা বলবো Realme C25Y, যেই বাজেট ক্যাটাগরির মধ্যে কিনা আমাদের বাংলাদেশের মধ্যে হিউজ পরিমাণ স্মার্টফোন চলা আন্ডার 15K বাজেটের মধ্যে রিয়েলমির তেমন ভালো কম্পিটিটর না থাকলেও এই ফোনটা অনেকাংশেই তারা বলছে যে কেপাবেল এই বাজেট ক্যাটাগরির মধ্যে ডমিনেট করার জন্য। অ্যারাউন্ড 13,000 টাকার মধ্যে এটা অফিসিয়াল ফোন হিসাবে পাওয়া যায়। সেই ক্ষেত্রে এটা আজকে দেখব কতটুকু বা কেপাবেল, এবং এটা নতুন একটা প্রসেসরের সাথে আসে, সেম প্রসেসর যেটা কিনা সিম্ফনি এর থেকেও প্রায় আরও 5,000 টাকা কমের ফোনের মধ্যে প্রোভাইড করছে। বাট তারা এক্সট্রাঅর্ডিনারি কী দিচ্ছে এটারই দেখার বিষয়। কিন্তু এর আগে যদি বক্স ওপেন করতে যাই, শুরুতে আমরা সামনে দেখতে পাচ্ছি Realme C25Y এর বক্স, এবং বড় বড়ভাবে লেখা আছে 25 এ ভালো মতো বোঝা যাচ্ছে, সি আর ওয়াই লাস্টে যোগ করে দেওয়া হয়েছে। Realme C সিরিজ নিয়ে কি হচ্ছে আপনারা অলরেডি সকলেই জানেন। Realme C25 যে কিভাবে লাফা আইসা পড়লো এটা মানুষ কইতেও পারে না। যারা Realme C1 চালায় তারা মনে করবো যে 25 বছর আগের ফোন হয়তো বা চালায়। এবং বক্সটা ওপেন করার সাথে সাথে আমরা শুরুতে একটা ওয়েলকাম লেটার পাচ্ছি, যেটা কিনা রিয়েলমির একটা ছোট পাউচ, ওটার মধ্যে পরে দেখা যায়। এবং পাউচ সরানোর পর পরে আমাদের সামনে এসে পড়ছে ফোনটা। ফোন সাইডে রাখার পর আমরা নিচের মধ্যে যদি দেখি, সবচেয়ে দারুণ বিষয় এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমি প্রোভাইড করছে এই মোমেন্টের মধ্যে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা যথেষ্ট পরিমাণ বড়। এবং এই 18 ওয়াটের ফাস্ট চার্জারের জন্য রিয়েলমিকে একটা থামস আপ অবভিয়াসলি দিতে হয়। কিন্তু ভিডিওর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট শুরু হয় এই কেবল থেকে। এই সময়ে এসে 10,000 টাকার বাজেটের উপরে যতগুলো ফোন রয়েছে ওগুলোর মধ্যে ইভেন বাজেট ক্যাটাগরির মধ্যে দিতে পারলে তো আরও ভালো কথা, কিন্তু 10,000 টাকার উপরের ফোনের মধ্যে দিতেই হবো এই ধরনের একটা অবস্থা, সেটা হলো টাইপ সি পোর্ট। কিন্তু এই সময় এসে মাইক্রো ইউএসবি পোর্ট কীভাবে একটা ফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা কিনা অ্যারাউন্ড 13-14,000 টাকা প্রাইজিং থাকে অফিসিয়াল প্রাইস। আর একটা ফোনের টাইপ সি পোর্ট শুধুমাত্র যে ফোন চার্জিংয়ের ক্ষেত্রে ইউজ হয় সেটাও না, ওটার আরও অনেক ফিচার্স রয়েছে, এবং এই ফোনটা ওই ধরনের ফিচার্স থেকে বঞ্চিত হচ্ছে একদমই বলা যায়। এই জিনিসটা আরও ভালোভাবে খেয়াল করা উচিত আগামীতে ব্র্যান্ডগুলোর। তারা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে, এটা অনেক ভালো বিষয়, কিন্তু এই ইউএসবি কেবলের কারণে হয়তোবা মানুষের ডিসিশন চেঞ্জ করতে হতে পারে। এবং শুরুতেই যদি এই ফোনটা সবচাইতে বড় কমতি নিয়ে বলতে যাই, এটাই হলো এই জিনিসটা। বাট পরবর্তীতে যদি আমরা ফোনের মধ্যে ব্যাক করি, ফোনটা র্যাপারের মধ্যে রয়েছে, র্যাপার খুলে ফোনকে বুট করে সেট আপ করে এখনই আসছি আপনাদের সামনে। অলরাইট, শুরুতেই আপনাদের কিছু কোশ্চেন নিয়ে এখানে কথা বলা যাক। ইউনিসকের প্রসেসর ডে টু ডে লাইফ ইউজিংয়ের ক্ষেত্রে কী ধরনের পারফরমেন্স দিচ্ছে? এক কথায় ইউনিসকের পূর্বের প্রসেসর থেকে এটা অনেক অংশে ইমপ্রুভড, এবং বাজেট ক্যাটাগরির ফোন হিসাবে একদমই ঠিকঠাক পারফরমেন্স দেয় বলা যায়। এই সময় চিপ শর্টেজের জন্য এটা কিছু বলা যাচ্ছে না, বাট এই প্রসেসরটার জন্য অ্যাটলিস্ট যেহেতু ভালো প্রসেসর দিয়েছে, তারপরও এটার দাম আরও 2,000 টাকা কম হওয়া উচিত ছিল যদি ভ্যালু ফর মানির কথা বলি। এবং হিটিং এটার মধ্যে একটু হলেও রয়েছে, বাট এটা নিয়ে কমপ্লেন করার মতো কিছুই নেই। থ্রটলিং টেস্টের মধ্যে এটা ভালোই রেজাল্ট দিয়েছে মোটামুটি। প্রথম কোশ্চেন ছিল যে প্রসেসর নিয়ে আপনাদের তেমন বেশি টেনশন করার বিষয় না, কিন্তু লং রানে গিয়ে দেখা যায় যে ইউনিসক এইবার যে ধরনের ভালো কাজ করছে এটা আগামীতে কতটুকু বা ধরে রাখে, এবং লং টার্ম ইউজিংয়ের ক্ষেত্রে এটা কতটুকুই বা সার্ভিস দিতে পারে। এবং সেকেন্ড সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা কীরকম পারফরমেন্স দিচ্ছে। 50 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা অনেকগুলো ফোনের মধ্যে বাজেট ক্যাটাগরির মধ্যে এখন রেগুলার দেখা যাবে। ইতিমধ্যে আমরা দেখছিও Redmi 10 মধ্যে সহ এই ফোনটা, এবং এই ফোনটা 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অনেকটাই কম বাজেটে এসেছে বলা যায়। বাট 50 মেগাপিক্সেলের ক্যামেরা ডিটেলস থেকে শুরু করে সব দিক দিয়ে মোটামুটি ভালো ছিল, কিন্তু ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ অনেকটাই বেশি কম ছিল, বেশি আলো ক্যাপচার করতে পারছিল না, এবং লো লাইটে গিয়ে গ্রেনের দেখা আপনি অনেক বেশি পরিমাণ পাবেন। বাজেট ক্যাটাগরির মধ্যে এগুলো কমপ্লেন করার মতো বিষয় না, কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে যদি আপনি ভালো আলোর মধ্যে ছবি তুলতে পারেন। কিন্তু প্রপার লাইটিং না পেলে এখানে গ্রেনের দেখা পাবেন অবশ্যই, এবং তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জের প্রবলেমটা তো রয়েছে, এবং এক্সপোজার ব্যালেন্সড একটু হলেও প্রবলেম ছিল। এই বাজেট ক্যাটাগরির মধ্যে দারুণ ক্যামেরা প্রোভাইড করছে, অ্যাটলিস্ট আপনি নিরাশ হবেন না। এবং সেলফিতে 8 মেগাপিক্সেল একটা ডিসেন্ট ক্যামেরা রয়েছে, মোটামুটি ঠিকঠাক সব।
ক্যামেরা ক্যাটাগরির মধ্যে টিক মার্ক পেয়ে যায় এবং চার্জিং ক্যাটাগরির মধ্যে ইমপ্রেসিভ ব্যাপার, রিয়েলমি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। 18 ওয়াটের চার্জার এই সময় একদমই স্বাভাবিক হওয়া প্রয়োজন, যেটা কিনা হয়েছে, কিন্তু এই ফোনটাকে সবচাইতে বেশি পিছনে ফেলে দেয় এর প্রাইজিং এবং এর মাইক্রো ইউএসবি পোর্ট। মাইক্রো ইউএসবি পোর্ট এই দামের ফোনের মধ্যে কিভাবে তারা প্রোভাইড করে এটাই বুঝি না, এবং তাদের কোন জিনিসটার মধ্যে সবচাইতে বেশি খরচ হয়ে গিয়েছে, যেখানে কিনা ইউনিসক্স T610 যে প্রসেসরটা ওটা মানুষ 8-9 হাজার টাকা দামের ফোনের মধ্যে প্রোভাইড করছে। আপনারা এত প্রাইজিং নিচ্ছেন, 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, ওই জিনিসটাকে যদি সাইডে রাখা হয়, এখানে টাইপ সি পোর্ট অ্যাটলিস্ট দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু এই জিনিসটা এখানে মিসিং রয়েছে। আর ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা নাই ফার্স্ট অফ অল, বাদ বাকি দুইটা ক্যামেরা ডেপথ এবং ম্যাক্রো 2 মেগাপিক্সেলে, যেগুলো কোনো ইউজেবলই না। ব্র্যান্ডগুলোর এই ধরনের স্ক্যামগুলো থেকে বের হয়ে আসা অনেক প্রয়োজন। এই দুইটা না লাগিয়ে একটা অ্যাটলিস্ট আলট্রা ওয়াইড ক্যামেরা দেন, যেটা কিনা মানুষ ইউজ করতে পারবো অ্যাটলিস্ট। এই তো গেল একদম শুরুতে সোজা সাপটা কথাবার্তা। বাট আমরা যদি আরও একদম সাধারণ বিষয়গুলোর দিকে তাকাই, ডিসপ্লে থেকে যদি শুরু করি, ডিজাইন, ডিসপ্লে পারফরমেন্স এবং রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালুর বিষয়টাকে এখানে চিপ শর্টেজের জন্য এখানে ব্র্যান্ডকে বেশি দোষারোপ করা যাচ্ছে না। 12,000 টাকা প্রাইজিং হলে এটাকে একদমই কনসিডার করা যেত, কিন্তু এখানে টাইপ সি পোর্ট নাই, মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে 14,000 টাকা একটু হলো ওভার প্রাইসড মনে হচ্ছে এই প্রসেসরের সাথে, যেখানে কিনা এই প্রসেসরওয়ালা ফোন আমাদের দেশীয় ব্র্যান্ডের থেকে আমরা অনেক বেশি পরিমাণ কমে পাচ্ছি। সেখানে আমরা রিয়েলমি থেকে আরও এক্সপেকটেশন বেশি রাখি তুলনামূলকভাবে, বাট রিয়েলমি সেটা প্রোভাইড করেনি। আর যদি ডিসপ্লের মধ্যে ব্যাক করি, 6.5 ইঞ্চিসের একটা এইচডি প্লাসের ডিসপ্লে থাকছে। 720p ডিসপ্লে নিয়ে কোশ্চেন করার মতো কোনো বিষয় না, ডিসপ্লে মোটামুটি ঠিকঠাক আছে, ব্রাইটনেস ওকে লেভেলের। কিন্তু বড় ডিসপ্লের সাথে যেহেতু 720p ডিসপ্লে, সেহেতু আপনি বুঝতেই পারছেন যে পিক্সেল ডেন্সিটি বা পিপিআই অনেকটাই কম থাকবে, যার কারণে কিনা ডিটেলসে একটু হলেও ঘাটতি দেখা গেল। ভিডিও ভিউইং অ্যাঙ্গেল, বিশেষ করে বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকেই ফোন পারচেস করে ম্যাক্সিমাম টাইম মানুষই বড় ডিসপ্লের জন্য এবং বড় ব্যাটারির জন্য, যেগুলোই কিনে এর মধ্যে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। চার্জিং এর ব্যাটারি ব্যাকআপটা এটাকে একটা অন্য লেভেলে পুশ করে। ইনফিনিক্সের সাথে এই সময় হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে। ইনফিনিক্স 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে অনেক জায়গায়, কিন্তু তারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। অ্যাটলিস্ট চার্জিং নিয়ে আপনাদের টেনশন করার কোনো বিষয় আসে না। ওভারঅল স্ক্রিন অন টাইম 6 থেকে 7 ঘন্টার মতো পাওয়া যায় হেভি ইউজিংয়ের ক্ষেত্রেও, এবং আপনি যদি লাইট এবং মডারেট ইউজার হন একদিন তো আরামসে চলে যাবে। আর হ্যাঁ, এইটা সবচাইতে কিনার আগ্রহ জাগবে অনেকের ডিজাইনটা দেখে। ডিজাইনটা অ্যাটলিস্ট অনেক দারুণ রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট তো একদমই বসে না, একটা টেক্সচারের মতো রয়েছে। রিয়েলমি 5i যারা কিনা দেখেছেন, অনেকটা 5i এর মতোই পিছন দিক দিয়ে ডিজাইনের প্যাটার্নটা আনার চেষ্টা করেছে। বাট যে ক্যামেরা অ্যাঙ্গেলটা রয়েছে রিয়েলমি সি সিরিজের মধ্যে যেরকম এটা একটা প্যাটার্ন হয়ে গিয়েছে, প্রত্যেকটা ফোনের মধ্যে সেম ব্যাক কভার আপনারা ইউজ করতে পারবেন, সেম সাইজের ডিসপ্লে, সেম ক্যামেরা কাট আউট, সব কিছু সেম থাকছে। খালি কালার এবং ব্যাক সাইডের যে টেক্সচারটা রয়েছে ওটাকে শুধুমাত্র চেঞ্জ করে দেওয়া হয়, আনলেস সেম সবগুলো রিয়েলমি সি সিরিজের ফোনের ডিজাইন। বাট অ্যাট দ্য এন্ড সামারি হিসাবে যদি দেখি, এটা কেনার যৌক্তিকতা কতটুকুই বা রয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ডিসেন্ট। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমির ক্ষেত্রে এটা একটা ইমপ্রেসিভ দিক, এটা বলাই যায়। 48 মেগাপিক্সেল থাকলে সবচেয়ে বেশি বেটার হতো, যেগুলো কিনা পরীক্ষিত ক্যামেরা সেন্সর ছিল। তাই ক্যামেরা একটা কারণ হতে পারে, ক্যামেরাটা দারুণ পারফরমেন্স দিচ্ছে, জি ক্যাম ইউজ করলে আরও বেশি বেটার পাবেন। 50 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড ক্যামেরা টেস্ট অবভিয়াসলি আসবে, যার জন্য কিনা স্টে টিউন থাকবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই প্রসেসরটা অনেকটাই বেশি ক্যাপাবেল এই বাজেট ক্যাটাগরির মধ্যে ভালো পারফরমেন্স ধরে রাখার জন্য। থ্রটলিং টেস্টের মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে হিটের মধ্যেও এই ফোনটা থেকে ভালো থ্রটলিং পারফরমেন্স পেয়েছি, যেখানে কিনা এটা পিক পারফরমেন্স অনেক অংশে ধরে রাখতে পারে। কিন্তু হ্যাঁ, হিটিং ইস্যুটা একটু হলো আছে, তেমন অ্যাগ্রেসিভ হিটিং না। বাট নার্জো 50 এর মতো ফোন যেখানে কিনা 10,000 টাকা বিক্রি হচ্ছে, সেই ক্ষেত্রে এই ফোনটা তো অনেক অংশে ভ্যালু ফর মানি বলা যায়। এবং 16,000 মানুষ যে নার্জো 50 কি বুঝছে কিনলো ওই বাজেটের মধ্যে, এটাই মাথায় ঢোকে না যে 2021 সালের মতো সময় এসে 28 ন্যানোমিটারের প্রসেসরওয়ালা ফোন মানুষ চালাবে, যেগুলো কিনা একটা লেটেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসাবে রিয়েলমি প্রমোট করছে। অ্যাটলিস্ট এই ফোনটা কিনলে আপনি পারফরমেন্স ওয়াইজ একদমই নিরাশ হবেন না। ক্যামেরা ঠিকঠাক আছে, ব্যাটারি ব্যাকআপ একদমই নেক্সট লেভেল হতো যদি 6000 মিলিঅ্যাম্পিয়ার হতো, কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ডিসেন্ট ব্যাটারির সাথে একটা ভালো চার্জার রয়েছে। এগুলো ইমপ্রেসিভ দিক। খারাপ দিকগুলোর দিকে যদি তাকাই, ওদিকে শুরুতেই বলতে হয় এর দাম নিয়ে 12,000 টাকা থাকলে একদমই বেস্ট হতো।
বাট নার্জো 50i এর দিকে তাকালে দেখা যায় যে এটার দাম ঠিকঠাকই আছে, দারাজের মধ্যে 13,000-এর মধ্যে এটা পারচেস করা যায়, সেক্ষেত্রে আপনি ওটা দেখতে পারেন। মাইক্রো ইউএসবির কারণে যে দামটা তারা রেখেছে এটা একদমই ডিজার্ভিং হচ্ছে না, সেজন্য রিয়েলমির উচিত আগামীতে এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখা। কিন্তু অ্যাটলিস্ট এই ধরনের পারফরমেন্সওয়ালা ফোন আনলেও মানুষ নিরাশ হবে না, অ্যাটলিস্ট যেখানে কিনা নার্জো 50i এর মতো ফোন যে হারে বিক্রি হয়েছে, এবং আগামীতে যাদের এক্সপিরিয়েন্স কিনা খারাপ হবে তারা কি রিয়েলমিতে কখনো কি ব্যাক করবে কিনা, এটাও একটা দেখার বিষয়। কারণ 2,000 টাকা 3,000 টাকা ডিফারেন্সে, মানে 3,000 টাকা ভরলেই আপনি ওটা থেকে অনেকাংশে কয়েক গুণ বেটার পারফরমেন্সওয়ালা একটা ফোন পাবেন, যেখানে কিনা ক্যামেরা ভালো, ডিজাইন ভালো, পারফরমেন্স তো অনেকটাই বেশি ভালো, চার্জিং, ব্যাটারি ব্যাকআপ সব দিক দিয়েই বেটার অনেক বেশি। আপনাদের বন্ধুরা নিয়ে কি মতামত দিচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং খুবই দ্রুতের ফুল রিভিউ আসছে, ফুল রিভিউতে একদমই ডিটেলস আলোচনা করা যাবে। কিন্তু এই জিনিসটা আপনি অবভিয়াসলি পারচেস করতে পারেন, একটা জিনিস মাথায় রাখবেন, 1,500 টাকা কমে পারচেস করার জন্য। বাজেট ক্যাটাগরির মধ্যে পারফরমেন্স অ্যাটলিস্ট অনেকাংশেই ঠিকঠাক দেয় তুলনামূলকভাবে অন্য সব ফোন থেকে, এবং ক্যামেরা পারফরমেন্স অনেকটাই বেশি ইমপ্রেসিভ। এবং এই ফোনটা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন। অ্যাজ অলওয়েজ যদি এখন পর্যন্ত লাল হয়ে থাকে, আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.